নোয়াখালীর হাতিয়া এবং সাভারে ছাত্র জনতার ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালাতে আলটিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাতে সংগঠনটি নেতাকর্মীরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করলে মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পুলিশি বাধার মুখে পড়ে। মধ্যরাতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার জন্য প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন। নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারীরা অবৈধ অস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়াও সাভারে ছাত্র জনতার উপর হামলায় একজন গুরুতর আহত হন। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন। এখনো রাস্তায় দাঁড়িয়ে তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, মোহাম্মদ আলীর নামে স্লোগান দিচ্ছে এবং গুলি বর্ষণ করতেছে, চারদিকে সাউন্ড গ্রেনেড মারছে। তাহলে এদের বিরুদ্ধে অ্যাকশন নিবে কে? এই দেশ অনিরাপদ, এই দেশ পরাধীন, আওয়ামী সন্ত্রাসীদের হাতে পরাধীন। এই দেশকে, মাতৃভূমিকে আমাদের মুক্ত করতে হবে। হয় মাতৃভূমি, না হয় মৃত্যু। আমাদের লড়াই চলবে। সে যে উপদেষ্টারা এই নীতি গ্রহণ করবে না, তারা চেয়ার থেকে লাথি মেরে নামিয়ে দেওয়া হবে।